ভাই হলদি আছে? হলদি নিতে আইছেন? হ আমি হলদি নিতে আইছি। হলদি নিতে আইছে রে, হলদি নিতে আইছে। বাজারে সবাই অনেক লোকে হলদি নিতে আইছে। ভাই আমি হলদি নিতে আইছি, এন নাস্তা মাই নাই। আপনি যেই মিলে সবাই সিল্লাই কইতাছেন। আরে মিয়া, মানুষে সিল্লা কইতাম না, আপনি হলদি নিতে আইছেন, এটা কি খামখেয়ালি বিষয়? বুঝলাম ভাই, এটা খামখেয়ালি বিষয় না। আমার তাড়াতাড়ি হলদি দেনছে। হলদি তো না, পানিত বেশে গেছে গা। পানিত বেশে গেছে গা? বন্যা নাই, কিছু নাই, পানিত বাসলো কেমনে? টিকটকাররা পানির মধ্যে হলদি দিয়ে ভিডিও বানায়া বাংলাদেশে সব হলদি শেষ করে লাইছে। ও এর লেগে তো হলদি হই না। আর হলদি না হলে তো বাড়িতে যান যেত না। ভাই আমি যদি হলদি লয়ে বাড়িতে না যাই, আমার বউ তো আমার বাইর জায়গা দিত না। বাইর জায়গা না দিলে কি করবেন? বাইরে থাকবেন, কিন্তু হলদি পাইতেন না। বাইরে থাকতাম? দেন না ভাই, আপনি জানা মতো কার কাছে হলদি আছে কিনা আমার একটু বেও দেন না। আছে একজনের কাছে, তবে সে টিকটকারের রাজা, নাম হইছে সোহাগ। এর কাছে গেলে এমনি ফাইলে পাইতে পারেন। কি বলেন? আপনি একটু তার ঠিকানাটা আমার দেন। তার অফিসটা বাজারের ওই পিছন, ওই এতদিন হলদি বিচ্ছা বড় একটা অফিস দিছে। ধন্যবাদ ভাই, বউ রাতের মাইরেতে আপনি আমার বাঁচাইলেন। আরে মেয়ে টিকটকটা করতাম দিলেন না? আপনি টিকটক পরে করেন, আমার হলদি খুব দরকার। বউ কইছে আমি যদি হলদি লয়ে বাসাত না যাই তাহলে আমার বাসার জায়গা দিত না। সকালবেলায় হলদির লেগে আমার অনেক মারা মারছে। বুঝতে পারছি, সে তাইলে আমার মতন ছাপরি এই হলদি দিয়ে টিকটক করার জন্য হলদি নিতে বাজারে পাঠাইছে। আমার বউ শেষমেশ সাপড়ির খাতার নাম দিল। কিন্তু হলদি তো আপনি সারা বাংলাদেশ খুঁজলেও পাইবেন না, একমাত্র এই সুয়াক ছাপরির কাছে ছাড়া। এই কারণেই তো আপনার কাছে আইছি। এখন সাপড়ি ভাই আমারে কদ্দুর হলদি দেন না। হলদি নিতে আইছো? দাঁড়াও, টিকটকের অর্নামেন্টসটা পরে লই। এটা না বললে আবার টিকটকার করে অপমান করাইবো। ভাইজান অনামেস পরে পড়েন। আমার বউ গ্লাস আর লাইট লয়ে বয়ে লইছে, আপনি তাড়াতাড়ি আমার একটু হলদি দিয়ে দেন না। তুমি যে হলদি নিতে আইছো, হলদির দাম জানো? হলদির দাম কিন্তু অনেক। হলদির দাম অনেক হইল, হলদি আমার নিতে হইব, আর নয়তো আমার বউ আমার মারবো। তুমিও দিয়ে আমার মতন টিকটকার হয়ে গেল লাগা, মারলে আর কি করার? তুমিও তোমার বউরে মাইরা প্রিন্সেসের মতন টিকটকের ট্রেন্ডিং এ আয় পড়বা। না ভাই, আমাকে ট্রেন্ডিং এ যাওয়ার কোনো শখ নাই। আপনি খালি আমার হলদি দেন তাইলে চলবো। এই যে আমার এই সিন্দুক দেখতেছেন, এর ভিতরে আর মাত্র 30 গ্রাম হলদি আছে। যদি নেন দাম পড়বে 10,000 টাকা, আর যদি না নেন চলে যেতে পারেন। আমাকে টিকটক করতে দেন। 30 গ্রাম হলদির দাম 10,000 টাকা? ভাই একটু কম রাখা যায় না? নো ম্যান, আমি টিকটকের ছাপি, আমি যা বলি একদমই বলি। আপনি আমার কাছ থেকে হলদি কিনে নিয়ে যাবেন 10,000 টাকা দিয়ে, আর আপনার বই হলদি দিয়ে ভিডিও বানিয়ে ওই ভিডিও থেকে ইনকাম করবে 1 লক্ষ টাকা। চিন্তা করেন, আপনি হলদি নিবেন নাকি বউর হাতে মার খাবেন? এক ভিডিওতে 1 লাখ টাকা? তাহলে তো হলদি নিতেই হয়। ভাই আপনি আমার হলদি দেন, আমি অনি আপনার 10,000 টাকা দিতেছি। ওকে দিচ্ছি। Just chow chow, just chow. Just chow chow, just chow. এই না হলদি। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमा। এই যে এনে 10,000 টাকা পুরো আছে, আপনি গইনা লন। টাকা ঠিক আছে, এখন আপনি যেতে পারেন, আর যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাবেন, কারণ টিকটক বানাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।